মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখন বাজে সকাল 9টা, একদম পাক্কা 9টা। তো আজকে রোদের জেলা সেরকম দেখতেই পাচ্ছ না। কালকে বিকেলেও বলেছিলাম মেঘ করেছে, আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল। তবে এখন সূর্যের তাপ নেই, একটা হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা বেশ। তো আমার মোটামুটি কাজ এগিয়ে এনেছি বলতে বিশাল একটা বড় কাজ হয়েছে। আজকে হবে শুক্তো আর মাংস। তোমাদেরকে কালকেই বলেছিলাম শুক্তোর বাজার করেছি। তো শুক্তোর কাটাকাটি আমি সবটাই করে নিয়েছি। আমি উঠেছি 7:45টার দিকে, তারপর নিজে ফ্রেশ হলাম, দুবারিতে ফোন করলাম। তো এইসব বক 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 চললো কিছুক্ষণ। মার সাথে বেশিক্ষণ কথা হয়নি, মা পুজো দিচ্ছিল। পাপা মামুনির সাথে অনেকক্ষণ গেজিয়ে নিয়ে তারপরে এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে আছে বেগুন, রাঙা আলু, উচ্ছে, সজনে ডাঁটা, এমনি আলু, পেঁপে, শিম। আর এখানে কেটে নিয়েছি কাঁচকলা 4 পিস। ও তো কাঁচকলা একদমই ভালো খায় না, তোমরা জানোই, তাই জন্য দেইনি। আর তো দেবো বড়ি, ব্যাস। কালকে একটু মিশে খোঁজার মা আর একটু পটল ফটল এসব দিলে ভালো হতো, কিন্তু কালকে আর পাইনি পটল তো এই টাইমটাতে পাওয়াও যায় না, এমনিই পাওয়া যায় না। সারা বছর বিশাল দাম থাকে, তার উপর এখন তো পাওয়াই যাবে না। আমি না শুধু আসি যাই আর জুঁই ফুলের গাছটাকে দেখি, অনেক কুড়ি এসেছে। তোমাদেরকে কালকে দেখাবো বলেছি, ভুলে গেছি, আজকে দেখিয়ে দিচ্ছি এখন। আর এবার দেবো ঘরটা ঝাড় দিই। আর ও উঠে গেছে, ও উঠে এলো তোমার ওই 9:45 কি 8:40 এরকম দিকে উঠে এসে বসেছিল। আমি শুক্তো সবজি কাটছিলাম, আমাকে বলে চা করে দাও। এলাম দাঁড়াও, উঠতে হবে তাহলে, তুমি করে নাও, নয়তো আমি উঠে দিচ্ছি। কিন্তু বাবু তো করবেন না, তো আমি তারপরে উঠে এই চা করে দিলাম ওকে। তো চলো একটুখানি তোমাদের জুঁই ফুলের গাছটা দেখি, বেলি ফুলের গাছটা দেখিয়ে দিয়ে তারপর ঘরটা ঝাড় দিই। থেকে শুরু করি, হেজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই দেখো, এই ডালটায় কুড়ি আছে, পেছনের ডালটাতেও কুড়ি আছে, এটায় 3টে আছে, ওটায় 4টে আছে। তারপরে এখানে 1টা 2টো করে আছে, এই যে এখানটায় 1টা আছে, এখানটায় 2টো আছে। আর এটা তো সবেই বেরোচ্ছে, এখনো হয়নি কিছু। বারবার না হেজি হয়ে যাচ্ছে জায়গাটা। আর এটাতে এখনো কিছু বেরোয়নি, এইটায় আবার 2টো কুড়ি আছে। তারপরে এই ডালগুলো, এইটা না কেমন একটা হয়েছে, বুঝতে পারছি না কেন এরকম হলো। আর এটাতে আছে 5টা কুড়ি, আর এদিকটাতে নেই। আর এই ডালগুলো সবই বেরোচ্ছে। আর এখানে আছে 1টায় 2টো, 1টায় 3টে। মোটামুটি ফুলগুলো ফুটবে, ভীষণ ভালো লাগবে। কিন্তু সূর্যি মামা এখনো উঁকি দেয়নি, ওই যে একটুখানি জেল্লা দেখা যাচ্ছে। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নি। ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9:25। তো চলো এবার একে একে রান্না বসানো যাক। শুক্তোটা করতে যেহেতু অনেকটাই টাইম লাগবে, এখন শনি রোববার হোক বা যাই হোক, আমি সকাল সকালে মোটামুটি রান্নাঘরে চলে আসি। এখন আর দেরি করি না, আগে অনেকটা লেট করে আসতাম, বসে থাকতাম একটু, যেহেতু শনি রোববার কোনো তাড়া থাকতো না। কিন্তু এখন আর বসে থাকি না, মনে হয় না করেই নি, করতেই তো হবে। ওইদিকে আমি মোটামুটি শুক্তোটা করে এনেছি প্রায়, এখন শুধু ফোটার পালা, ফুটবে আর কি কিছুক্ষণ। তোমরা জানোই মশলা ফসলা দিয়ে দুধ ফুট দিয়ে নিয়ে অনেকক্ষণ ফোটাতে লাগে। সবজিগুলো সেদ্ধ হলে তারপরে গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এসব করতে করতে আমি সেটাও কেটে নিলাম, মাংসের মশলা ফসলাগুলো। এবার সেটাও মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, রসুন আদা কাঁচা লঙ্কা এইসব। আর ও গেল হচ্ছে জল আনতে, জলটা আমাদের শেষ হয়ে গেছে, ওটা আনতে গেল। বললো ও আসলে নিচে যেতে, ওই গেটটা খুলে দিতে হবে। শুক্তা রন্ধন আমার হইয়া গিয়েছে, এই যে এখানে হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর কড়াইটা ধুয়ে মেজে আবার আমি বসিয়ে দিয়েছি, এবার মাংস বসাবো। তো চলো দেখাই। এই দেখো, 1 গামলা শুক্তো হয়েছে। তো যখন হয় তখন এভাবেই করি আমি, কারণ শুক্তো দেখবি একটুখানি হয় না, হতে হতে একটু বেশিই হয়ে যায়। তো চলো চাপা দিয়ে এবার মাংসটা করে নিই। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, যা বাসনপত্র ছিল এখানে উল্টে দেওয়া কালকে রাতে সমস্ত গুছিয়ে ফেলেছি। যেটুকু বাসন বেরোচ্ছে আমার ধোয়াও হয়ে যাচ্ছে। এটার মধ্যে আছে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই এটা বাটি ধোয়া জলটা লাস্টে দিয়ে দেবো, তাই জন্য। আর মাংসটাকে কড়াইতে বসিয়ে দিয়েছি, এবার কষাবো ঢাকা চাপা দিয়ে। তোমরা তো জানোই আমি কিভাবে করি, আজ কতবারই বা দেখাবো। তো এই ফাঁকে ঘরটা মুছে নিই আমি। এখন বাজে কটা, 10:30। খুব তাড়াতাড়ি কাজ করছি। এখানে আমার মাংসটা হয়ে গেছে, 2টো বাটিতে তুলেছি। এটা হচ্ছে আমাদের দুপুরে তো ঝোল টোল বেশি লাগবে না, কারণ যেহেতু শুক্তো আছে অতটা, তাই জন্যে এইখানে দুপুরেরটা তুলে রাখলাম, আর এটা পুরোই রাতেরটা সেপারেট রাখলাম। এবার চলো ঢাকা চাপা দিয়ে যাই। বাসন মাজানো হয় না আসলে, না কড়াইটা তো আমি বুঝতে পারছি না, আমার জোর কম দিচ্ছি বলে কালি কালি দেখো, এই যে এই পাশগুলো কেমন লাল লাল হয়ে গেছে।
ওই জন্য ওকে একদিন বাড়িতে আছে ওখানে একটু তুমি ঘষে দিয়ে দেখো তো যে ওঠে কিনা ব্যাপারটা। সকালবেলায় সেই কথা হয়েছিল ও যখন কড়াই মাজছিল, কারণ আমি ভিডিও ক্লিপটাও চেক করলাম, তখন দেখলাম যে হ্যাঁ ওই টাইমে আমার মনেও ছিল না সত্যি কথা বলতে। আর আমি বিকেল থেকে আর টাইম পাইনি, কারণ বিকেল থেকে না আমি একটু ফোন করি রবিবার করে প্রত্যেককে, মানে দেখবে সপ্তাহের মাঝে তেমন টাইম পাওয়া যায় না, আর মানে একদম টাইম পাওয়া যায় না যে ফোন করবো না এরকমটা নয়, হয়তো টুকটাক 10-15 মিনিট কথা বললাম বা 5 মিনিটে রেখে দিলাম ফোন, এইরকম। কারণ একটা রুটিনের মধ্যে থাকি, তখন আর শনিবার করে হয় না, তার কারণ মন্দিরে যাই আস্তে আস্তে 8টা বেজে যায়, তখন আর কাকেই বা ফোন করবো, তাই জন্যে। তো এখন বাজে 8:30 একটু বেশি, আর আমরা বেরোচ্ছি বলতে সেটাও বলবো। আর প্রত্যেক রোববার কি করি বলো তো, একটা রোববার আমার শ্বশুরবাড়ির দিকে ফোন করি, ধরো বড় মাসিমণি, ছোট মামি, এরা দিদি ভাই এদেরকে। আবার আরেকটা রোববার হচ্ছে, মানে আজকের রোববারটা ছিল আমার বাপের বাড়ির দিকের, করলাম একটু। তো এইরকম ভাবে আমি চলি আর কি, ম্যানেজটা করি। সবাইকে তো আর একদিনে ফোন করাটা সম্ভব হয় না। খোলো। আর এখন আমরা যাচ্ছি, তোমরা দেখেছিলে রাতের মাংস করা আছে, কিন্তু জানি না কেন দুজনেরই আজকে সকালে যাওয়ার কথা ছিল খেতে, সকালে আমাদের ঠিক ইচ্ছে করলো না ধোসা মেদু বড়া এইসব খেতে। তো এখন রাত্রিবেলায় আছে, আমাদের আজকে ডিনারে হবে। আমি তো ধোসা মেদু বড়া এইসবই কিছু একটা খাবো, আর ও খাবে ইডলি, মেদু বড়া খাবে নিশ্চয়ই। মেদু বড়াটা না আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। তো চলো যাওয়া যাক, গিয়ে নয় কথা হচ্ছে। আমরা সাবিরুচিতে যাবো না, আমরা যাবো সোজা উডুপি। কপালটাই খারাপ, সবে বাজে 8:50, পাশে দেখো উডুপি ঝাঁপ ফেলে দিয়েছে অর্ধেক, মানে বন্ধ হয়ে যাচ্ছে, চেয়ার ফেয়ার গুটিয়ে দিয়েছে। এবার দেখি সাবিরুচিতে যাই, সেটাও যদি বন্ধ থাকে গিয়ে বাড়িতে ভাত বসাতে হবে। আমাদের সাবিরুচি ভালো, কিন্তু আমরা ভেবেছিলাম উডুপিরটাই খাবো, কিন্তু সেটা হলো না। যাই হোক ঠিক আছে, চলো সাবিরুচিরটাই খাওয়া যাক। হেলমেটটা ওকে দিয়ে নি, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে না বাইরের হাওয়াটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ মনে হচ্ছে গায়ে জ্যাকেট না, মানে একটু কিছু থাকলে ভালো হতো এরকম লাগছে। তো তোমরা তো দেখলেই আমরা মেদু বড়া আর ধোসা খেয়েছিলাম, মশলা ধোসা। তো এখনো লোক আসছে, দেখো এটা যেহেতু পুরো ভেজ রেস্টুরেন্ট, তো এখানকার লোক আসে, অসুবিধা হয় না, কারণ মাশরুম রাইস, তারপরে রুটি, মানে অনেক কিছু পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান তিনটেই পাওয়া যায়, তাই জন্য বেশ ভালো চলে। আর এ নিল হচ্ছে মিষ্টি পান, ওই দেখো হাতে পান, ওই যে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। ঘরে চলে এসেছি, দিনটা বেশ ভালোই কেটে গেল সানডে। আমরা না এখন শুধুমাত্র দিন গুনছি বলতে, কারণ প্রমীর আর 2 সপ্তাহ রয়েছে এই অফিসে। 3 সপ্তাহ, ওই সোমবারটা কাউন্ট করছো তুমি? না, এপ্রিল মাসের 2 সপ্তাহ আর এই মাসের 1 সপ্তাহ, মার্চ মাসের 2 সপ্তাহ আর এই মাসের 1 সপ্তাহ। তাই বলো, কি সব ভুলভাল বলে দিলে, এপ্রিল থেকে চলে এলো আমি ভাবছিলাম। আচ্ছা 3 সপ্তাহ বাকি আছে, তবে এই সপ্তাহটাই এইখানে, তারপরে 2 সপ্তাহ আবার অফিস হোয়াইটফিল্ড চলে যাচ্ছে। তো তখন আমরা ভেবেছিলাম যদি ও এই অফিসেই থেকে যায়, হোয়াইটফিল্ড হলে তো অনেকটা দূর দেখো, আর ওই অফিস থেকে ক্যাব সিস্টেম নেই, ক্যাব ফেসিলিটি ছিল না, তাই আমরা ভেবেছিলাম শিফট করে যাব কেয়ারপুরামের দিকে। তো তাই তোমাদেরকে বলেছিলাম যে আবার ধকল আসছে বা এরকম কিছু একটা বলেছিলাম আমি ব্লগে, তখন পুরোপুরি ভাবে বলিনি। আর এখন তো যাই হোক, আপাতত এখানে 3 সপ্তাহ কাটাক, তারপরেও অফিসটা এখান থেকে একটু দূরই হচ্ছে, তবে অসুবিধা নেই, ক্যাব ফেসিলিটি থাকবে ওখানে দুবারই। তাই ভাবছি, ভাবনা চিন্তা করেই সবটা করব আবারও, কারণ এই ফ্ল্যাটটায় আমাদের সবটা হাতের কাছে, তো তাই জন্য একটু, কিন্তু কি বলতো 1 BHK অনুযায়ী এটার ভাড়া আস্তে আস্তে বাড়ছে, কারণ বছর 5% করে বাড়ায়, তো 11 মাস পরে এগ্রিমেন্টটা যখন আবার হয়, তো সেই অনুযায়ী আস্তে আস্তে বাড়ার দিকে, এতটাই বেড়ে গেলে 1 BHK অনুযায়ী দামটা একটু বেশি হচ্ছে আর কি। তো সবটাই ভেবে চিন্তে কাজ করব, যেরকম ফ্যাসিলিটি আছে সেরকম তো অবশ্যই ভাড়া তো বাড়াবেই উনি, সেটা কোনো কথা নয়, কারণ সবটাই সামনাসামনি, তাই জন্যে। তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা তো দেখলেই আজকে দিনটা কেমন কাটলো। তো সানডেগুলো এরকম ভাবে কাটলে মন্দ হয় না, তাই না? হঠাৎই ইচ্ছে হলো আজকে যে একটু, দেখো খাবার তৈরি করাই ছিল, শুধু ভাত বা রুটিটা করলেই হয়ে যেত, কিন্তু মনে হলো আজকে আমাদের দুজনেরই একটু, সকালে এটা খাওয়ার প্ল্যান ছিল আমাদের টিফিনে, কিন্তু মনে হলো টিফিন না অত ভারী কিছু খাওয়ার পর না দুপুরটায় খিদে পেতে একটু লেটই হয় আর কি, কারণ ওই রোববার হেলসি দুলসি ও উঠলো 9:45 দিকে ঘুম থেকে, আমি উঠলাম 8:10, তারপর তো শুক্তোর কাটাকাটি ছিল, এইসব করতে করতে লেট হতোই একটু। তো ওই জন্য আমরা খেতে যাইনি, দুজনের সকালবেলাটা ইচ্ছেও করলো না খেতে অত ভারী টিফিন, তো তাই জন্য গেলাম এখন।
তো চলো, আমাদের ইচ্ছে ছিল উডুপিতে খেতে, আমাদের উডুপিরটা বেশি ভালো লাগে সব রুচির তুলনাতে। তো আর কি করা যাবে, উডুপিটা আজকে বন্ধ হয়ে গেল, তাড়াতাড়ি ওদের জিনিসপত্র শেষ হয়ে গেছে তাই বন্ধ করে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।